ইতিমধ্যে আপনাদের এর আগেও আমরা যে ছবি তুলে ধরেছি, একেবারে মুর্শিদাবাদের নওদায় যে উত্তেজনা তৈরি হয়েছিল, একেবারে তুলকালাম পরিস্থিতি। তৃণমূলের কর্মী সমর্থক বনাম হুমায়ুনের দল। ঘটনাস্থলে পৌঁছেছে যারা কাল বোমবাজি করেছে তাদেরকে নিয়ে ঘুরছে, যারা আমাদের কর্মীকে মেরেছে। আমরা তৃণমূল কংগ্রেসের, আমরা মার খেয়েছি। আমাদের আসামিরা बॉम्बिंग किया, वो होलीगन ने उसके नाम पर हमने एफआईआर किया। वो लोगों को लेके हुमायूं घूम रहा है। उसके आगे এজেন্ট বসতে দেননি বলে অভিযোগ করেছে। এজেন্ট বসতে দেননি বলে অভিযোগ। আপনার এজেন্ট বসতে দেয়নি, কে কাকে ধমকেছে চমকেছে আমাকে জানাক এখানে। আপনাদের কিছুক্ষণ আগেও আমরা যে পরিস্থিতি আমরা দেখিয়েছিলাম, আমরা আপডেট নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, ইতিমধ্যেই যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের নওদায় দফায় দফায় উত্তেজনা তৈরি হচ্ছে। সেখানে একদিকে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তিনি রয়েছেন, তার কর্মী সমর্থকরা, এবং অন্যদিকে তৃণমূলের কর্মী সমর্থক। একেবারে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে উত্তেজনা তৈরি হলো নওদায়। এই মুহূর্তে কি পরিস্থিতি সুমন? প্রায় দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি দুপক্ষের মধ্যে রাস্তায় অবরোধ করে রেখেছিল। তারপরে আস্তে আস্তে যখন তারা হুমায়ুন কবির বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেখানেই কিন্তু তার আবারও বাসের ব্যারিকেড করে তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়েছিল। এবং সেখানে নওদার যে ব্লক সভাপতি রয়েছেন হুমায়ুন কবিরের দলের সেই তার গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়। এবং তারপরে দুপক্ষের মধ্যে ব্যাপক বাঁশ লাঠি দিয়ে দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল, ইট ছোড়াছুড়ি দুপক্ষের মধ্যে। এবং তারপরে প্রচুর পুলিশ কেন্দ্রীয় বাহিনী এসে লাঠিচার্জ শুরু করে, লাঠিচার্জ করে হটিয়ে দেয় পুরো এলাকা থেকে। এবং আস্তে আস্তে কনভয় যেটা রয়েছে হুমায়ুন কবিরের, সেটাকে বের করে দেওয়া হয়। এবং এই মুহূর্তে হুমায়ুন কবিরের কনভয় আস্তে আস্তে বের করা হচ্ছে। দুপাশ দিয়ে কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাতে আবারও কোনো গন্ডগোল না হয়। এবং যাওয়ার সময় কিন্তু এই ব্যাপক একটা উত্তেজনা আবারও সৃষ্টি হলো। এবং নওদা কিন্তু আবারও উত্তেজনার সেই ছবি কিন্তু ধরা পড়লো। দুপক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল, লাঠি বাঁশ ইট পাটকেল ছোড়াছুড়ি দুপক্ষের মধ্যে। এবং নওদার যিনি ব্লক সভাপতি রয়েছেন হুমায়ুন কবিরের দলের, তার গাড়ি ভাঙচুর করা হয়। হুমায়ুনের গাড়িকে লক্ষ্য করে ইট ছোড়া হয় আমরা দেখতে পাই। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের গাড়ি আস্তে আস্তে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। একেবারে সুমন, যেমনটা তুমি তুলে ধরছো যে রীতিমতো রণক্ষেত্রের আকার নেয় এই নওদা, যেখানে তুমি জানাচ্ছ বাঁশ লাঠি হাতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নওদাতে। এই মুহূর্তে আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি। একেবারে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় নওদায়। আপাতত ধন্যবাদ সুমন। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে। আপনাদের দেখাচ্ছি যে ছবি, একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছে নওদায়। সেখানে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এবং রীতিমতো গাড়ি ভাঙচুর করা হয়, বাঁশ লাঠি হাতে ধুন্ধুমার পরিস্থিতি হয় নওদায়। এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উপস্থিতিতে একেবারে বুথের সামনে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আবারও দেখা গেল সেই অগণতান্ত্রিক ছবি, আবারও দেখা গেল জমায়েত। নিরাপত্তা নিয়ে অনেক দাবি করা হলেও কিন্তু দেখা গেল নিয়ম ভাঙার সেই চিত্রই বহাল রইল। আপনাদের নওদার ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি নওদায় এবং রীতিমতো ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। বাঁশ লাঠি হাতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নওদায়। গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয় নওদাতে এবং তা একেবারেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনে চরম শাসানি হুমকি, কোনোটাই বাদ যায়নি নওদাতে। একেবারে ইট পাটকেল ছুটছে দেখুন। এবং এরই পাশাপাশি হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুরও করা হয়। এবং এক্সক্লুসিভলি নিউজ টাইমের পর্দায় আপনাদের তুলে ধরছি, হুমায়ুন কবিরের গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়। বাঁশ দিয়ে রীতিমতো বাঁশ পেটা করে
আঘাত করা হয়। আপনাদের দেখাচ্ছি নিউজ টাইমের এক্সক্লুসিভ ছবি, হুমায়ুন কবিরের যেখানে গাড়িতে লাঠি দিয়ে পর্যন্ত আঘাত করা হয়, ইট পাটকেল পর্যন্ত ছোড়া হয় গাড়ির দিকে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পুলিশের উপস্থিতিতে আমরা যেভাবে দেখলাম নওদাকে উত্তপ্ত হতে, যেখানে আমরা দেখলাম যে একেবারে পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হলো কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশকে, তাতে কিন্তু সত্যি এই ঘটনা দেখে আবারও সেই প্রশ্ন যে কোথায় নিরাপত্তা ব্যবস্থা, কোথায় গণতান্ত্রিক ছবি, সেই তো আবারও অগণতান্ত্রিক একটা ছবি সামনে এলো। আবারও নিরাপত্তা নিয়ে কোথাও ভাবাচ্ছে সাধারণ মানুষ, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন, সাধারণ ভোটাররা তারা আতঙ্কিত হয়ে পড়ছে। যেভাবে নওদা উত্তপ্ত হলো, একেবারে হাতাহাতি ধস্তাধস্তি কোনো কিছুই বাদ গেল না, আঙুল উঁচিয়ে শাসানি কোনোটাই বাদ গেল না। বাঁশ লাঠি হাতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো নওদাতে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। এবং এরই পাশাপাশি হুমায়ুন কবিরের গাড়িতে যেভাবে বাঁশ নিয়ে আঘাত করা হলো, বাঁশ দিয়ে আঘাত করা হলো, সেখানেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে। নির্বাচনের সঙ্গে যেন হিংসা, বাংলায় নির্বাচনের সঙ্গে হিংসা যে ওতপ্রোতভাবে জড়িত তা আরও একবার স্পষ্ট হলো। হুমায়ুন কবির বনাম তৃণমূল একেবারে রণক্ষেত্র। হুমায়ুন কবির বনাম তৃণমূল একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে নওদা।